আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন কোথায়? পাঠালেন একেবারে পৃথিবীর সেন্টার, ওয়াসাতুল আরদ, পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পাঠালেন। আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখেন তাহলে দেখবেন মক্কাতুল মুকাররমা, এটি হচ্ছে পৃথিবীর একদম সেন্টার, পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। এটা আমি আমিত্ববোধ জাহির করার জন্য বলছি না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার বয়স কম, জ্ঞানও কম, সব দিক থেকেই ছোট মানুষ, কিন্তু বানাই ফেলছেন আজকে প্রধান অতিথি। এজন্য দেখেন তো স্টেজের কোন জায়গাতে আমি বসা, বলেন না কোথায়? একদম সেন্টারে। আমার আপনার নবী হচ্ছেন গোটা বিশ্ব সভার প্রধান অতিথি। এজন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনায় কানায় পাঠান নাই, একদম পৃথিবীর সেন্টার মক্কাতুল মুকাররমা, মক্কা নগরীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন নবীজি মক্কা নগরীতে আসলেন? এর বেশ কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান, এক নাম্বার, মক্কাকে বলা হয় ওয়াসাতুল আরদ, এবং কোরআনে বলা হয়েছে মক্কাকে উম্মুল কোরা। মানে হচ্ছে কেন্দ্র, অর্থাৎ গোটা পৃথিবীতে যত নগরী রয়েছে সকল নগরীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত মক্কাতুল মুকাররমা। আবার মক্কায় নবীজিকে পাঠানোর আরো কারণ আছে। নাম্বার টু, দুই নাম্বার কারণ হলো মক্কায় ফসল উৎপন্ন হতো না, মরুভূমি, এখানে ফসল ফলানো যায় না। এজন্য মক্কাবাসী লোকেরা তারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায়িক কাফেলা নিয়ে যেত। তো ব্যবসায়িক কাফেলা বিভিন্ন দেশে গেলে ইসলাম প্রচার করা সহজ না কঠিন? এজন্য আল্লাহ তাআলা নবীজিকে মক্কায় পাঠিয়েছেন, যাতে করে তিনি যাদের কাছে ইমানের দাওয়াত দিবেন তারা যেন দিনের দাওয়াত নিয়ে ব্যবসায়িক সফরে গিয়ে গিয়ে তারা যেন দিনের দাওয়াতটা সব দিকে ছড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো নবীজিকে আল্লাহ মক্কা নগরীতে কেন পাঠালেন? তিন নম্বর কারণ হলো কোরআন আল্লাহ নবীজিকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন যার কাছে দিবেন, কোরআনের ভাষা তার ভালোভাবে আয়ত্ত থাকা দরকার। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায়? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। আরবি ভাষা এটা বড় দামি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। এজন্য এখানে যত মানুষ এসেছেন আপনাদেরকে বলবো, অনেকে আছেন যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি, বিদেশে যাওয়ার জন্য অনেকে আইএলস, টোফেল, জিআরই, ইংরেজি ভাষার অনেক কোর্স করে। তো আমরা মুসলমান, আমাদের মাদার টাং, মাতৃভাষার পাশাপাশি যে ভাষাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে আরবি ভাষা। কেন? কারণ আরবি হচ্ছে আল্লাহর ভাষা, আরবি হচ্ছে রসুলের ভাষা, আরবি হচ্ছে কবরের ভাষা, আরবি হচ্ছে জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ। সেই যুগে সবচেয়ে ফাসিহ অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ আরব যারা ছিল তারা মক্কা নগরীতে বাস করত। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনায় প্রথম পয়েন্ট আলোচনা করলাম, কেন আল্লাহ তাআলা এশিয়া, আফ্রিকা, বিশ্বের কোনায় কানায় নবীজিকে না পাঠিয়ে একদম পৃথিবীর সেন্টারে পাঠিয়েছেন। অনেক কারণই আছে, তার মধ্যে কারণ বললাম কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা নবীজিকে পাঠালেন মক্কাতুল মুকাররমার একটি শ্রেষ্ঠ বংশে। সুবহানাল্লাহ পড়বেন না? কুরাইশ বংশ মক্কাতুল মুকাররমার সবচেয়ে অভিজাত, সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। কারণ নবী তো সর্বশ্রেষ্ঠ, এজন্য পাঠিয়েছেন ওই এলাকার শ্রেষ্ঠ বংশে। সুবহানাল্লাহ পড়েন।